চলে এসেছি বন্ধুরা। কালকে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করছিলাম, ওই কি করে আমাদের জীবনে আমরা মানে ওই সাহসটা নিয়ে আসবো। আমরা নর্মালি সাহস বলতে ভাবি কাউকে কিছু বলে দেওয়াটা সাহস, প্রতিবাদ করে দেওয়াটা সাহস, তারপরে নানা রকম আমরা যেগুলো আপেক্ষিকভাবে অ্যাপারেন্টলি আমরা যেগুলোকে সাহস ভাবি, হতে পারে সেগুলো সাহস, 100 বার সাহস। আজকে বর্ডারগুলো সিকিওর করছে যারা, আমরা প্রত্যেকেই জানি এখন আমাদের নরেন্দ্র মোদীজি থার্ড টাইম মানে প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের কিন্তু প্রতিবেশী, আমি আর ডিটেলে কিছু যাচ্ছি না যে কীরকমভাবে আবার যেগুলো ডিঅ্যাক্টিভেটেড হয়ে গিয়েছিল বা আমরা ভেবেছিলাম সেগুলো আবার কিভাবে অ্যাক্টিভেটেড হয়েছে, এবং আমরা দেখতে পারলাম যে একটা নাশকতা কিভাবে হলো রিসেন্টলি, এবং বর্ডারগুলো সিকিওর করছে সাহসিকতায় এই সোলজার্সরা। তাদের ফ্যামিলির কী অবস্থা আমি যখন ভাবি, তো সত্যি কথা যে এরা এই যে সোলজার্স যারা, এদের যে ট্রেনিং, সত্যি কথা আমরা যারা কজ অ্যান্ড এফেক্ট আমরা প্র্যাকটিস করি, আমি আমার মেয়েকে সবসময় বলি যে মাম্মা আমাদেরটাও কিন্তু মারাত্মক ওই সোলজারদের মতো ট্রেনিং। সোলজাররা নিজেদেরকে যেরকম দেখবে, সোলজার্সরা না কখনো খুব একটা পেটি ইস্যুসে জড়ায় না, কেননা ওদের জীবনটা মানে কি বলবো, ওদের জীবনটা এত বড় কাজের সাথে জড়িয়ে আছে না। ওরা শুধু সোলজার্স কেন, আমি বলছি নিরাপত্তা বিভাগের এই যে এত এনআইএ বলো, সিএএ বলো, এই যে বড় বড় সমস্ত তাদের জীবনে তাদের রক্ষা করা, মানে এরা হচ্ছে প্রোটেক্টিভ ফোর্স। এরা কিভাবে নিজেদের রক্ষা করছে, দেশকে রক্ষা করছে, ফ্যামিলিকে রক্ষা করছে, এরা শুধু রক্ষা করতেই এসছে, তার জন্য জীবন চলে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু নির্ভীক এরা। আমরা কি সেই অর্থে নির্ভীক? হ্যাঁ, আমরা তো সবাই সোলজার, বা আমরা তো দেশকে বর্ডারে গিয়ে আমি হয়তো কাঁধে বন্দুক নিয়ে আমি হয়তো করতে যাচ্ছি না, কিন্তু আমরা যদি ডিপলি, আমরা যদি ফান্ডামেন্টালি ভাবি, তাহলে আমরাও কিন্তু সোলজার। কীরকমভাবে? সেটা হচ্ছে আমরা আমাদের জীবনের বর্ডারগুলো বা আমাদের মনের বর্ডারগুলো বা আমাদের যেখান দিয়ে আমাদের ভুল কজ আমাদের জীবনে ঢুকে আমাদের শেষ করে দিচ্ছে, আমরা সেই বর্ডারগুলো কিন্তু আটকে রাখার মতো ক্ষমতা রাখি যদি আমাদের ইচ্ছা হয়। সবাই তো এখন আমরা জানি যে মিলিটারিতে শর্ট টার্ম কোর্স হচ্ছে মানে বেশ অনেক দিন হলো, আমি আর তো নাম টাম ডিটেলে যাচ্ছি না। সেটা আগে বোধহয় 24 মাসের একটা ট্রেনিং ছিল, সেটা এখন বাড়িয়ে দিচ্ছে। এবার কথা হচ্ছে ট্রেনিং যারা, কাউকে তো জোর করে নিয়ে যাওয়া যাবে না বা কাউকে তো জোর করে শেখানো যাবে না, এগুলো ভিতর থেকে আসা। সে তুমি সোলজার হও, সব ফ্যামিলির বাচ্চাটাকে আমরা সোলজার হতে, আমার কর্তাকে যেরকম আমি বলেছিলাম যে আমার বাবা বা আমার বাপের বাড়ির সকলেই তো মিলিটারিতে মানে ওই বেসেই ছিলেন, তো একটা যদি কোনো রেফারেন্স চেনা জানা খাটিয়ে প্লাস মাম্মাম পরীক্ষা দেবে, সেই আমার বর 3 রাত মানে 3টে রাত খায়নি, মানে সে যদি বলি না তোমরা হাসতে হাসতে মরবে, বাচ্চাদের মতো। অফিস থেকে ফিরে একমাত্র সারাদিন পর তো খাওয়াটা একসাথে আমরা ডিনারটা করতাম তখন, যখন ও অফিস যেত, এখন তো বাড়ি থেকে কাজ করছে, খায়নি। রাতটা কিভাবে দেখাবো যে ওটা হচ্ছে প্রতিবাদ, যে না মেয়েকে যেতে দেবো না। তো সেটাই বলছি, সবাইকে আমরা ছাড়ছি, সবাই তো সোলজার্স, মানে দেশের যদিও একটা পার্সেন্টেজ, প্রত্যেকটা মা বাবার সব কি অন্য বাচ্চারা করবে, আমাদের বাচ্চারা কিছুই করবে না। যাই হোক, সেসবের মধ্যে আর যাচ্ছি না। তো হ্যাঁ, আমাদের মনের যে বর্ডারগুলো, যেগুলো দিয়ে সমস্ত নেগেটিভ মানে সমস্ত শত্রুরা আমাদের অ্যাটাক করছে, সেগুলো কিন্তু আমরা আটকাতে পারি। তো যাই হোক, সেটা বলতে গিয়ে কালকে 4টে ফিয়ারলেসনেসের মধ্যে আমি 2টো ফিয়ারলেসনেস বলেছিলাম। তার মধ্যে একটা বলেছিলাম যে কন্টিনিউ করা, ফিয়ারলেসনেস অফ কন্টিনিউইং দ্য এই কজ অ্যান্ড এফেক্ট পার্ট, যে আমি যেন তেন প্রকারে আমাকে কেউ একটু খুঁচিয়ে দিল, আমি ভুল কজ করে ফেললাম বা আমি বর্ডারটা ছেড়ে দিলাম যাতে শত্রু ঢুকে পড়তে পারে, ওইভাবে নয়, আমাকে সবসময় কন্টিনিউ করতে হবে। আরেকটা হচ্ছে যে ফিয়ারলেসনেস ইন পারসিভিং মানে আদার্স ইনহেরেন্ট ক্যাপাসিটিস। আমি জানি না তোমরা দেখেছো কিনা, আমি তো এগুলো মানে সেই মানে একদম ভুবুক্ষুর মতো আমি দেখি এই সমস্ত মিলিটারি সিনেমা। আমি জানি না, আমার মেয়ে আমাকে বলে মা তুমি হয়তো আগের জীবনে ছিলে এরকম, নাহলে এরকম একজন বয়স্ক মহিলা, আমি তো ইয়াং না যে একটা প্যাশন হলো দে, তাই না, বয়স্ক মহিলা ছোট থেকে আমি এগুলো পুলিশ, তারপরে
এই মিলিটারির যত মানে একবার নয় মানে কতবার যে দেখি আমি বলে বোঝাতে পারবো না। তো মোটামুটি একটা ওই দেখে দেখে বা পড়ে পড়ে যতটুকু মানে একটুখানি একটু আইডিয়া বলো বা যাই বলো, উড়ি যে সিনেমাটা এসছে নর্মাল লোক ভালো লাগলেও কবার দেখবে। আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলতে পারবো না, আমি 90-100 বার বোধহয় উড়ি দেখেছি, আর এক একটা সিন বারবার পজ করে করে দেখেছি। মানে মানে এই আমার বোন রূপা ও এলে ওকে নিয়ে সবার সঙ্গে বসে দেখতে আমার খুব ভালো লাগে। তো বলে একদম বলবি না আমাকে দেখতে এক সিনেমা, কত নতুন নতুন সিনেমা আসে, খালি বলবি 26/11 উড়ি এইসব, একদম দেখবো না। ও সিনেমা ভালোবাসে কিন্তু তাই বলে এক বই আমি পাগল বলে আমি দেখি। তো যেটা যেটা বলছিলাম যে অন্য লোকের মধ্যে ওই দেখা মানে অন্য লোকের মধ্যেও সেই কোয়ালিটিসগুলো দেখা। আমাদের দেশ ভারত মাতা, ভারতবর্ষ, আমাদের দেশে সব তো আলোচনা করা সম্ভব না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। ও দেশের থেকে যখন আমাদের প্রতিপক্ষ বা শত্রুপক্ষ যখন আমাদের এখানে গুলিগোলাতে তো দুপক্ষতেই প্রাণ যায়, আমাদের এখানে যখন প্রাণ যায় আমরা কিন্তু যে সহমর্মিতা বা যে কি বলবো যে অনুভূতি আমরা দেখাই, এই সমস্ত সিনেমা বলো খবর বলো, এখন তো মানে মিডিয়া নেহাত যে ঘটনাটা ঘটে গেল 9 তারিখ, আমি আর ডিটেল বলছি না, সেই দিন মিডিয়ার ম্যাক্সিমাম নজর ছিল প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিকে। তা সত্ত্বেও কিন্তু আমরা খবরটা মিডিয়ার দৌলতে পেয়েছি, মানে একদম মানে হেড অন খবর পেয়েছি। তারপর থেকে কি হচ্ছে আজকে মিডিয়া কোথায় গেছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওই সমস্ত জায়গায়, একমাত্র যেখানে অ্যাকশন চলছে যেতে দেয় না আলাদা কথা, না হলে চলে যাচ্ছে এরা। এদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না যে কিভাবে মানে ইন্ডিয়ানদের কথা বলছি, ভারতবর্ষের কথা বলছি, আমাদের প্রতিপক্ষের মানে এই যে কথাটা লেখা আছে না যে ফিয়ারলেসনেস ইন পারসিভিং আদার্স ইনহেরেন্ট ক্যাপাসিটিস, যে ওদের মধ্যেও যে ওই আমার মধ্যে যে আমারও যে ব্যথা লাগে, আমারও যে কষ্ট হয় ওদেরও হয়, বা ওরাও তো সৈন্য, মানে অন্য দেশের কথা বলছি, যারা ধরো বারবারই বলছি মানে সব কথা তো আলোচনা করা সম্ভব না, কিন্তু ভারতবর্ষের এমনভাবে আমাদের টিউন্ড মাথা বলো মন বলো, আমরা কিন্তু ওদের প্রতিও সহমর্মিতা বা সহানুভূতি আমরা কিন্তু সেইভাবেই ওদের করি। তো মানে কয়েকটা সিনেমার নাম চলে আসে যেগুলোতে একদম দেখিয়েছে, মানে একদম তোমরা লঙ্গেওয়ালার ওপর যে ইয়েটা ওই যে তোমার বর্ডার সিনেমাটা হয়ে গিয়েছে, তাতে এই জিনিসগুলো দেখিয়েছে যে শত্রু বলেই যে আমরা তাকে তা নয়, মানে আমাদের এগুলো ভিতরের, কেননা আমার এগুলো ছেলে মানুষই তোমরা বলতে পারো। আমার মনে হয় যে এত বড় বড় মহাপুরুষরা আমাদের ল্যান্ডে জন্মেছেন, শাকমণি বুধান নিজে এখানে জন্মেছেন, এখানকার মাটিতে ওনার শরীর তৈরি হয়েছে, তো আমাদের মধ্যে ওই সহমর্মিতা বা ওইটা থাকবে যেটা আমরা আরেকজনের প্রতি ওইটা দেখতে পাই। যে আমার মধ্যে যেমন আমি যেরকম বুধা, তোমরা হয়তো শুনে ভাববে যে রঞ্জনাদি কি বলছে, যে হ্যাঁ এটাই তো উনি এই টিচিংটাই তো উনি দিয়ে যেতে চেয়েছিলেন, যে তুমিই বুধা, তোমার মধ্যেই সেই ক্যাপাবিলিটি বা এবিলিটি আছে। সেম জিনিসটা আরেকজনের মধ্যে যখন আমরা দেখতে পারবো, সে কিছু একটা আমার পছন্দ মতো করছে না বলে সে শয়তান হয়ে গেল তা তো নয়, তার প্রতিও আমার মুখে না আরও কয়েকটা এক্সাম্পল আজকেই ঘটেছে নিউজে, কিন্তু আমি সেটা বলতে পারছি না কারণ সোশ্যাল মিডিয়ায় আছি। যারা খবরটা দেখছো, আগামী দিনে যা ঘটে চলেছে, প্রধানমন্ত্রী এখন কোথায় গেছেন নিশ্চয় তোমরা জানো যে কি কি ঘটে চলেছে, প্রত্যেকটা যদি আমরা খেয়াল করি না, আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষের একটা ওই মানে ভারতবর্ষের মাটিতে জলে হাওয়ায় বোধহয় আমাদের ওই পরকে অন্য মানুষের মধ্যেও যে বুদ্ধত্ব আছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে, যে ঝগড়া করছে যে প্রতিবাদ করছে প্রত্যেকের মধ্যে আছে, এটা একটু বিশ্বাস করা আর কিছু না। তো এই দুটো তোমাদের আমি বলেছিলাম, আজকে আর দুটো বলবো। থার্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিয়ারলেস ইন রিজলভিং পিপলস ডাউট। মারাত্মক কথাটা, ফিয়ারলেসনেস ইন রিজলভিং পিপলস ডাউটস। সেটা কি, এগুলো বড় বড় স্টাডি তো অনেক সময় লাগে। তো ফিয়ারলেসনেস মানেটা তো আমরা মোটামুটি বুঝেই গেছি, যেখানে আমরা নির্ভীক, আমাদের
কি বলবো, আমার কোনো ভয় নেই। এই ভয়টা কোন ভয়? নিজের বর্ডারগুলো আমরা সিকিওর করছি, আমাদের মনের বর্ডারগুলো। মানে আমাদের সবসময় নিজেকে জাহির করার যে আমারটা দেখো, আমি এটা করেছি, আমি ওটা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানুষ ইনসিকিউরিটির থেকে করে, বা আমাকে প্রমাণ দিতে হবে। এগুলো কিন্তু ওই প্রত্যেকটাই স্ল্যান্ডার অফ দ্য ল। আমরা বুঝতেও পারি না, আমাদের কিন্তু ভুল কজ হয়ে যায়। আমরা দেখাবো কেন? আমি যদি করে থাকি, করেছি, সেটাই নর্মাল। না করাটা অ্যাবনর্মাল, করাটা তো নর্মাল, সেটা দেখাবো কেন? এখানে একটা বিগ কোয়েশ্চেন মার্ক। আমি দেখাচ্ছি, জানো তো আমি এটা করেছি কেন? যাকে বলেছি তার লেগেছে কিনা কথাটা, সেইটা ম্যাটার করে। বা আমার ভিতরে সেই প্রেয়ার আছে, আমি যখন বলছি তাকে, বলছে না একটা প্রেয়ার উইথ প্রেয়ার আর একটা উইদাউট প্রেয়ার। আমরা উইদাউট প্রেয়ার বলে দিলাম একটা মানুষকে কিছু, আর আমি প্রেয়ার নিয়ে বলছি যে, বলছে মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি একটা মানুষকে যখন আমি উদাহরণ দিয়ে দিই বোঝানোর চেষ্টা করছি যে পিপলস ডাউটস, যখন ডাউটস বলছে সবসময় যে আমার কাছে এসে ডাউট বলছে তা না, তার কথায় বার্তায়, তার ওপেন ক্যামেরায় এমন সমস্ত কথা বলছে, মানুষ শুনছি, বুঝতে পারছি। ওই বলছে না যে কম্প্যাশন মাদার লাইক একটা মাইন্ড তৈরি করা, ওটা হচ্ছে এফেক্ট। যারা ঠিকমতো কজ কানেক্ট করতে থাকে তাদেরকে মাদার লাইক হতে হয় না, তারা ওইটা ডেভেলপ করে দেয়, ওই এফেক্টটা ডেভেলপ করে দেয়। কখন? যখন ঠিক মতো কজগুলো আমি যখন জাহির করার আমার দরকার নেই। আমি কেন করছি? যে আমার একটা মানুষ যদি আমার কথায় কানেক্ট করে, ও আচ্ছা তাই তো, দেখি তো এই ভাবনার যে কন্ট্রিবিউট, সেটা আমি যদি করতে পারি, তাহলে কিন্তু আমার ওই ডাউট ক্লিয়ারেন্স, কি কথাটা হচ্ছে ফিয়ারলেসনেস ইন রিজলভিং পিপলস ডাউটস। এবার আমরা হারে রে করে তেড়ে উঠবো, কি করব? আমি জাস্ট বুদ্ধিস্ট এই যে টিচিংগুলো, ফিলসফিটা আমি সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা কি করব? আমরা বলবো হ্যাঁ ওইটা আমি করেছি, হ্যাঁ ওটা আমি ওটা আমি করেছি। দরকার নেই, এগুলো দরকার হয় না। আজকে যারা আমরা যেরকম মনের বর্ডারগুলো কি করে তৈরি করার ট্রেনিং নিচ্ছি, যারা সোলজার্স, আমার সবসময় সোলজার্সদের কথাই মুখে চলে আসে, বা পুলিশ ফোর্স, বা যাই বলো, যারা আমাদের নিরাপত্তা রক্ষী, তারাও কিন্তু সেম জিনিসটাই করছে, শুধু নিজেদের না, আমাদেরকেও করছে। তারা পিপলস ডাউটস, যেখানে মনে হচ্ছে ডাউটস, সেখানে এগিয়ে আসছে। আজকে যে বাচ্চাটার কথা কালকে তোমাদের বলছিলাম, আজকে পর্যন্ত খবর আসেনি। মানে আজকে আমি হাঁ করে তাকিয়ে আছি যে প্রেয়ার রাখছে যে বাচ্চাটার খবরটা আসুক, বাচ্চাটা প্রোটেক্টেড থাকুক। এই যে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ইনহেরেন্ট একটা মাদার লাইক একটা কম্প্যাশন। এটা আমি কেউ কিন্তু ইচ্ছে করে না। কখন করে? যখন ওই ডাউটসগুলো আমার নিজে, বলছে না যে অন্যের ডাউট মনে হবে তোমার নিজের ডাউট, সেখানে তোমার আর দেখানোর, বা যখন আমি বলছি বা আমারটাকে প্রমাণ করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে নিজেকে বুঝতে হবে। আজকে মিলিটারি যারা কাজ করছে, তারা কি নিজেদের প্রমাণ দেবে? তারা কি বর্ডার থেকে ফিরে এসে প্রমাণ দেবে যে আমি ওখানে এইরকম যুদ্ধ করেছি, আমি যখন শত্রু এসছে আমি এই করেছি? ও বলবে? যারা ওই -50 ডিগ্রি -60 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, ওই রকম, মানে সত্যি, মানে ভাবলে না, মানে নিজেদের লাইফটাকে না, মানে মনে হয়, ওই জন্য যখনই মনে হয় না, ঘুম ছুটে যায়। মানে ধরো দুপুরে একটু শুয়েছি, বয়স হচ্ছে তো, একটু শুয়েছি, ঘুম আসছে না, এটা ওটা হয়তো দেখছি, আর মাথায় নানা রকম যখন ওই চিন্তাগুলো মাথায় আসে না, ঝম করে উঠে পড়ি। মাম্মাম বললো বা প্রসেনজিৎ বললো, কী হলো, একটু শুলে না? ভিতরে না একটা গিল্ট ফিলিং কাজ করে, যে আমি আশা করতে পারি না যে সকলের হবে। এক একটা বাচ্চা এক এক রকম, কেউ স্পিরিচুয়াল, কেউ গান করতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, এক একটা মানুষের এক এক রকম। তো আমার এটা প্যাশন, তো উঠে আমি প্রেয়ার করি। উঠে পড়লাম, আমার হয়তো ওই সময় অন্য কোনো কাজ নেই, আমি বসে প্রেয়ার করি, প্রেয়ার পাঠাই। কিছু না হলে আমি সোলজার্সদের জন্য প্রেয়ার পাঠাই, শুধু সেই হিমালয়ের ওপর, শুধু আমি জানি না কোনো দিন কোথাও যায়, কিন্তু আমার ইন্টেনশন হচ্ছে পিপলস ডাউটস। লোকের DOUBT, ডাউটস মানে কি? ডাউট, আমার কথা বোঝা যাচ্ছে কিনা যেন বানানো করে দিলাম। পিপলস ডাউট, যখন আমরা রিজলভ করছি, পিপলস ডাউট,
লোকে বলবে ও একটা প্রশ্ন করেছে সেটা তুমি রিজলভ করছো না, ইট ইজ নট লাইক দ্যাট। পিপলস ডাউটস মানে হচ্ছে দ্যাট ক্যান বি এনিথিং, এনিথিং। মানে এখনকার মানে বর্তমানে যা হচ্ছে, কিছু জায়গা পাওয়া গেছে এবং জানা গেছে যে 60 থেকে 70 জন, আমি জানি না এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে বলা উচিত কিনা, কিন্তু আমি এক্সাম্পল মানে বলছি না, বুধা নোজ এভরিথিং। মানে আমার যে মিশন বা আমার যে পারপাস অফ লাইফ, তো সেই কনসিয়াসনেস থেকে আমি বলছি যে সেটা হচ্ছে যে 60 থেকে 70 জন শত্রু, বুঝতেই পারছি আমরা কাদের কথা বলছি, তারা ঢোকার জন্য ইন্ডিয়াতে মানে কি বলবো, একদম রেডি। এবার তোমরা বলবে এখানে আবার পিপলস ডাউটস কোথায় হলো? হ্যাঁ, তো প্রতিটি মুহূর্তে যারা ওখানে আছে, আমরা কি কোনোদিনও ভেবে দেখেছি আমাদের মনটাকে কি আমরা ওই জায়গায় নিয়ে গেছি? আমাদের কত মানুষের কত এক্সট্রা টাইম আছে, আমরা কি ভাবি যে ওই ঠান্ডায় যারা গ্রামে ওখানে থাকে ওদের মধ্যে থেকে কেউ কেউ আবার আমাদের ইন্ডিয়ান আর্মি হয়ে কাজ করে, পুলিশ ফোর্সের হয়ে কাজ করে, খবর দেয়, দুধওয়ালা যারা মেষপালক নিয়ে করে, মেষপালক চড়ায়, বা এই যারা ছোট ছোট ছেলেমেয়েরা এরা খবর দেয়। তো এদের যে ডাউট, এদের জীবনের এই ডাউটটা কোনো নিকৃষ্ট কোনো একটা ছোট্ট একটা পেটি ডাউট নয়, এই ডাউটটা বেঁচে থাকার ডাউট। মানে লাইফটা বলছে না, লাইফটা একটা লফটি, লাইফটা শুধু আমার ঠিকানা নয়। আমি যখন আরেকজন মানুষের ডাউটকে রিজলভ করতে পারছি, কারা করছে? লোকে আমাদের মতো যারা সাধারণ, তারা বলবে ও সরকার আছে, সরকার করবে, মোদিজি করবে, বা ও সবাই অ্যালট করা আছে। এইটাই তো শেখা, এটাই শেখা যে এর ওপরে আমাদের উঠতে হবে, যে আমার তো সময় আছে, আমি 10টা মিনিট এদের ডাউট মানে কি, এদের প্রাণ ভয়, কখন কোন সময় কি হচ্ছে, কোথায় তারা ঢুকে পড়ছে তারা জানে না। মানে এখন খবর দেখলেই এখন আবার খানিকটা কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি হয়েছে। তো এটা একটা এক্সাম্পল দিলাম যে এটা একটা জীবনের একটা। আবার কিছু ক্ষেত্রে হয় মানুষ পথ পাচ্ছে না, মানুষ এটা করব না ওটা করব, রিজলভিং পিপলস ডাউটস, সেখানে তোমার প্রার্থনা কাজে দেবে। সেখানে তুমি প্রার্থনা করো, যে কি প্রার্থনা, শুধু প্রার্থনা করলাম ডাউট ক্লিয়ার হয়ে গেল তা না। প্রার্থনা মানে হচ্ছে সেই মানুষটা যদি আমার সাথে একটু কথা বলতো, মানে অনেক রকম ডাইমেনশন থেকে এই রিজলভ, সেই মাইন্ডসেটটা তৈরি করতে হবে যে আমি অলওয়েজ দেয়ার টু রিজলভ পিপলস ডাউট। এবার কথা হতে পারে যে আমি তো সব কথা জানি না, আমি কি সব প্রশ্নের উত্তর দিতে পারবো, সব ডাউটের উত্তর? আমি ডাউট বলতে বারবার বলছি, আমি অনেক ডাউট শুনেও চুপ করে থাকি। যে ডাউট উত্তর দেওয়া আর না দেওয়া, মানে কি বলবো, বলছে না যে গ্রেট কজ, এর আগের দিন বলছিলাম না, কজ শুধু নয়, কজ তো যে কোনো, আমি রাতে ফুল গাছ থেকে ফুল ছিঁড়ি না, কজ মানে ভাবছিলাম যে তুলসী পাতা ছিঁড়ে ওই ছোটো 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 থেকে আমরা শিখে এসেছি, না বাবু রাত্রিবেলা গাছে হাত দেয় না, কজ মা যখন একটা শেখাচ্ছে বাচ্চাকে, গাছেরও তো প্রাণ আছে, রাতে ওরা ঘুমিয়ে থাকে, সত্যি গায়ে কাটা দেয়, এইগুলো কজ। কিন্তু এটা কি গ্রেট কজ? এইটা আমাদের টেন্ডেন্সি হবে, আমরা জানো গ্রেট কজ, শুধু গ্রেট কজ না, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে গ্রেট কজ, কজ কজ অনেকেই করে, আমি রান্না করে ভালো রান্না করে খাওয়াচ্ছি, সেটাও কজ। কিন্তু এটা দিয়ে মানে আমি বলছি যে লফটি কজ, গ্রেট কজ, যেটা মানুষের কাজে লাগছে, এমন কজ যে আমি এমন কিছু এনকারেজ করছি যেটা মানুষের কাজে লাগছে। আমি একটা ছোট্ট কমেন্ট করে এলাম, সেটা কোনো মানুষের কাজে লেগে গেল, গ্রেট কজ। কিন্তু সেখানে নিজেকে ব্যারিয়ার দিতে হবে যে আমি কতটুকু করবো আর কতটুকু করবো না। তো এইগুলো হচ্ছে গ্রেট কজ, যেটা এমন অনেক ডাউটস আছে, ডাউটসের শেষ নেই। আমাদের ঠাকুর মানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে জীবন নিয়ে বিচার করা ছাড়, জীবন নিয়ে বেশি বিচার করতে গেলে না অহং চলে আসে, বেশি জানি আমি, জীবনের অনেক কিছু জানি, তো বলছে এই বিচারগুলো ছাড়। তো বিচার করতে হবে এমন কিছু যেটা পিপলস ডাউটসটাকে আমি রিজলভ করছি। যেমন একটা জায়গায় কিছুর উত্তর ঠিক আছে, ওটা
ওটা তোমাকে ওই ওই জায়গায় নিয়ে যাবে না যে একটা এটা উত্তর দেওয়া মানে এই যাকে উত্তর দেবো সে আরও 10 জনকে শেখাতে পারবে। আমি জানি না তোমাদের আমি বোঝাতে পারছি কিনা। এটা হচ্ছে গ্রেট কজ। আরেকটা কজ হচ্ছে ফ্রেশ কজ। একটা হচ্ছে গ্রেট কজ, আরেকটা হচ্ছে ফ্রেশ কজ। মানে একই কজ আমি বারবার করে যাচ্ছি, বারবার। এই মুহূর্ত থেকে আমি ফ্রেশ কজ করবো। আজকে এখনো পর্যন্ত আমি কোনো মানুষের জন্য, আমি যাকে পছন্দ করি না এরকম কোনো মানুষের জন্য আমি প্রেয়ারই করিনি, বা করলেও খুব কনভিনিয়েন্ট ওয়েতে করেছি, মানে আমার সময় আছে তাই করেছি। ফ্রেশ কজ মানে হচ্ছে যেটা নতুন, যেটা আগে কোনোদিনও করিনি। জীবন বদলাতে বাধ্য, জীবন বদলাতে বাধ্য। পিপলস ডাউটসকে রিজলভ করা। আমরা সে জায়গায়, এই 4 ফিয়ারলেসনেসের জায়গায়, যেগুলোতে আমাদের ডাইরেক্ট কজ হচ্ছে, মানুষকে কজ শেখাচ্ছে, যে টাকডুমাডুম যা হচ্ছে আশেপাশে কি তৈরি হচ্ছে, ডাউটস তৈরি হচ্ছে। এক ঝাঁক মানুষ একটা ডাউটের মধ্যে থাকছে, এটা করলেই হবে, ওটা করলে, এটা একদম ভুল রাস্তা। মানে পৃথিবীটা তৈরি হয়েছে বেসড অন কজ, ঠিক আছে? কজ করলে এফেক্ট আসবে। এইটা কি হচ্ছে এখন, কি হচ্ছে, একদম ভুল কজের দিকে চলে যাচ্ছে মানুষ। ভুল কজ, একজন ভুল কজ করছে, তার দেখা দেখি 10টা 20টা 20টা 40টা 60টা মানুষ ওটাকে কি করতে, বা এটাকে বলছে যে ডাউটস তৈরি হচ্ছে। তাদের কি বলবো, তাদের ফ্যামিলির লোকরাও কি পুরো জানে না? ফ্যামিলির মানে কি, এটা একটা চেন সিস্টেম, নেটওয়ার্ক তৈরি হচ্ছে রং কজে। যে সময়টা আমরা ভালো কজ বানানোর কথা, যদি ভালো কজ নাও বানাতে পারি, সাইলেন্ট থাকার কথা, সেই সময়টা আমি কি করছি, আমি ভুল কজ করছি, ভুল কজ। তো এখানে কি করতে, আমি এই এরিয়াতে, এই যে সিনারিওটা, এখানে আমি কি করে, আমি প্রশ্নটা কি, ফিয়ারলেসনেস ইন রিজলভিং পিপলস ডাউটস। এখানে আমার কিসের সাহস লাগবে? কিসের সাহস? যে ধুর বাবা, ওরা ভুল কজ করছে, যা খুশি করছে, ওরা আমার কথা শুনবেও না, আমার বলে কি হবে? আমি ডাইরেক্টলি বলবো না, কিন্তু আমার প্রেয়ার হবে এতটাই মারাত্মক, ফেন্সিং দিতে শুরু করবে, এমন কিছু ঘটনা ঘটবে যে ধীরে 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 তারা কানেক্ট করবে। এটাই ল অফ লাইফ, এটাই ল। বলছে না যে কোথাও একটা মানুষ প্রেয়ার করছে, কোনো একটা গ্রুপ অফ পিপল যারা প্রেয়ার করছে, বলতে গেলে অনেক কথা চলে আসে, সব কিছুর মধ্যে আমরা যাই না। তোমরা দালাই লামার লাইফটা পড়তে পারো, দেখতে পারো, পড়ার প্রচুর জিনিস আছে, মানে নিজেকে কজে কানেক্টেড রাখার জন্য প্রচুর জিনিস আছে, এবং সেগুলো আমাদের ডাইরেক্ট কজে নিয়ে যায়। কিছু কিছু সময় ডাউটস তৈরি হয় যে এটা বলছো, তখন মানুষ এগিয়ে আসে, মানুষ উত্তর দেয়। কিন্তু সেক্ষেত্রেও এমন কিছু ক্ষেত্রে আছে যেটা শুধু নিজের জ্ঞানের জন্য না, আমি জানতে চাইছি, একটা হচ্ছে আমার নিজের জ্ঞানের জন্য, নিজের ডাউট ক্লিয়ার করার জন্য, আর একটা হচ্ছে আমি মানুষের ডাউটও ক্লিয়ার করবো। আমি কথা দিলাম, বুঝছে না, রোজ প্রার্থনায় নিজেকে কথা দিতে হয় যে আমি কালকে যা ভালো ছিলাম আজকে আমি আরও ভালো হব, নিজের ডাউটস আমি আরও ক্লিয়ার করবো। এটা হচ্ছে রিজলভিং দ্য পিপলস ডাউট। মানে মিলিটারির লোকরা যারা যেই মুহূর্তে খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে, এখন তো মানে ভরে গেছে সিকিউরিটি ফোর্সেস, মানে পাহাড়গুলো, সে মানে এখন তো বলছে বর্ডারগুলোতে মারাত্মকভাবে। তো এগুলো কি এগুলো আমরা যদি ফান্ডামেন্টালি ভাবি, কি মানুষের জীবনের যে ডাউটস, কি হবে, কি করে বাঁচব, কি হবে। বা আজকে একটা উদাহরণ দিচ্ছি, আজকে অপরাজিতার কথা তোমাদের আমি বলতে গেলে তো অনেক সময় লাগে, আমি একটু ছোট করে বলার চেষ্টা করছি, তাও তো অনেকটা টাইম হয়ে গেল। তো জানি না তোমরা ধৈর্য করে শোনো কিনা। আজকে ছোট্ট অপরাজিতা, যার লাস্ট স্টেজ অফ ক্যান্সার, তো তার তো ডাক্তাররা বলে দিয়েছিল যে ট্রিটমেন্ট হবে না, তার ট্রিটমেন্ট হয়েছে এবং ঠাকুরের কৃপায় একটু বেটার আছে আগের থেকে। এবং এখন আজকে সকালবেলা ও অপরাজিতার মা, ওর নাম বুলবুল, ওরা যদি আমার ইউটিউব চ্যানেল দেখে, ওরা দেখে আমার মনে হয়, দেখলে ও জানে যে এগুলো আমি মানুষের কাজেই লাগাই, এই অভিজ্ঞতাগুলো। তো বুলবুল আমাকে আজকে ফোন করে বলল, দিদি ডাক্তাররা আবার বলছে যে আর ট্রিটমেন্ট করবে না, আর হবে না, এরপর আর এগোবে না, এখন বাড়িতে রাখুন। তো তোমরা বুঝতে পারছো কি মারাত্মক কথা একটা বাচ্চার মাকে ডাক্তার বলছেন, যিনি আসল হেড, উনি বলছেন যে গতবার যা ট্রিটমেন্ট করেছি তাতে ওর
যা কষ্ট হয়েছে, এবার যদি আমরা নেক্সট ট্রিটমেন্ট শুরু করি ও শরীর আর নেবে না, মানে ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। মানে যেখানে শুরু তখন বলেছিল আজ থেকে 2-3 মাস আগে, 3-4 মাস আগে যে ট্রিটমেন্ট হবে না, হয়েছিল। এবারও সেম বলছে না, কর্মা রিটার্নস, কর্মা বারবার ফেরে। আমাকে বলছে যে কি হবে দিদি। আমি তখন ওকে একটাই কথা বললাম যে তোমাকে 15 দিন আগে আমি একটা কথা ওকে আমি একটা কথা বলেছিলাম যে ডাল খাও, ভাত খাও, সারাদিন প্রেয়ার করো, সিদ্ধ ভাত খাও, প্রেয়ার করো, করেছিল। যেই বাচ্চাটা একটু সুস্থ হয়েছে, তখন যা হয় মানুষের, প্রেয়ার কমে এসছে বা যা হয় সাধারণ মানুষের, তখন বলেছিলাম যে এক জায়গায় বসে একটা স্ট্রেচ প্রেয়ার, বসতে দেয় না। এই কলিং বেল বাজে, ওই মানুষ এলো, ওই আর আমাদের মন হচ্ছে মানে কি বলবো, মানে যাতে কোনো ফেন্সিং দেওয়া নেই, সবসময় দৌড়চ্ছে আমাদের মন। একটা স্ট্রেচ বসা ভেরি ডিফিকাল্ট, খুব খুব মুশকিল। যাদের প্র্যাকটিস নেই তারা 60 মিনিট, 70 মিনিট, 80 মিনিট একসাথে বসে প্রেয়ার করা খুব মুশকিল। তো ওকে আমি বলেছিলাম যে একটা স্ট্রেচ প্রেয়ার করো, বসে এক জায়গায় বসে করো। হ্যাঁ, মনকে ওভাবে ব্যারিয়ার, মানে মনকে ওইভাবে গাঁট বাঁধো যে আমি উঠবো না, আমি প্রোটেকশন পাবো। ওই সময়টা বাচ্চাটা ঘুমোবে, ওই সময়টা বেল বাজবে না। পুরোটাই ইন্টেনশনের খেলা, জানো তো, লাইফটা পুরো ইন্টেনশনের খেলা। আমি যখন বসছি তখন আমার সাবকনশিয়াস মাইন্ডে চলছে এই তো বেল বাজবে, ঠিক বাজবে, বেল বাজবেই। তো এগুলো না ইন্টেন্টের খেলা। মানে কী করে ইন্টেন্ট কন্ট্রোল রাখবো সেটা আমার নিজের। এই যে এইগুলো পিপলস ডাউটস, এইগুলোকে ক্ল্যারিফাই করা। আজকে একটা ক্ল্যারিফাই করছি, 10টা মানুষকে শেখাচ্ছি যে এরকম। তো এইটা হচ্ছে, তখন ওকে আমি বললাম যে এক একজনের এক এক রকম ওষুধ, এক একজনের। তো তুমি যে ওটা বলার পরেও এখন বলছো কি হবে, তোমার মাইন্ড এখন আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, কী হবে। তো আমার যদি নিজের এতটা ডাউট থাকে, আমার যদি প্রার্থনার উপর কোনো বিশ্বাস না থাকে, বলছে না যে প্রার্থনা আর ডাউট কন্ট্রাডিক্টরি, হয় ডাউটে থেকে যাও, নয়তো প্রার্থনা করো। প্রার্থনা হবে ওই রকম যে প্রোটেকশন পাবে। কেন প্রোটেকশন পাবে? কি ও উঠে এই ঘটনাগুলো মানুষকে শেয়ার করবে, শেখাবে, তো জীবনের পারপাস তৈরি হবে। আমি যখন অসুস্থ ছিলাম বা আমার মেয়ে যখন অসুস্থ ছিল, আমার পাশে এতগুলো মানুষ এইভাবে এসে দাঁড়িয়েছে, প্রেয়ার করেছে, এটা আমি আরেকজনকে শেখাবো যারা কজ অ্যান্ড এফেক্ট জানে না। এইটা পারপাস হয়ে যাবে লাইফে। তো সেখানে আমরা কী করি, কি হবে, যেই শুনেছি কি হবে, রাগ হয়। আমি তো বলেছি তোমাদের আগে, আমার বিরক্তিটা বারবার আমাকে ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করি যে তোমাকে বলা সত্ত্বেও তুমি একটা স্ট্রেচ বসছো না। কারণ আমাদের একটা গ্রুপ আছে, আমি দেখতে পাই। তো যখন বিপদে পড়েছো তখন রঞ্জনাদি তো করতে পারবে না, কারণ রঞ্জনাদি নিজের কর্মই জানে না। আমি কি কর্ম করে এসেছি আমি জানি? থোড়ি জানি না তো। কিন্তু আমি ব্যালেন্স তৈরি করতে জানি, কিসের মধ্যে থাকবো, কোন আলোচনায় আমি থাকবো না, কোন কথার মধ্যে আমি নাক ঢুকিয়ে দেবো মানুষকে শেখানোর জন্য যে না বাবা রে, এটা যদি ভুল শিখিয়ে দেয় কেউ, ওরে বাবা আমি সে ব্যাপারে খুব স্বার্থপর। একটা মানুষকে যদি ভুল শিখিয়ে দেয়, ও নাকটা আমার নাকটা বোঁচা, নাকটা খুব একটা লম্বা না, কিন্তু ওই ছোটো নাকই আমি ঢুকিয়ে দিই, কিন্তু সব জায়গায় ঢোকাই না। তো এখানে আমার বলতে হবে কেন, একটু রাগ এরা জানে রঞ্জনাদি রাগ 2 মিনিটের রাগ, কিন্তু সেটাই বললাম যে তুমি প্রার্থনাও করছো, ওর হাজব্যান্ড ওকে বলেছে তুমি প্রার্থনাও করছো, তুমি আবার এরম, তোমার যদি কি হবে এরম থাকে, এতটা ডাউট থাকে, তাহলে প্রার্থনা কাজ করবে না। ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, যতক্ষণ থাকবে কর্মা রিটার্নস, বারবার ফিরবে, ওই জিনিসই বারবার ফিরবে। এটা হচ্ছে পিপলস ওই ডাউটসটা প্রতিটি মুহূর্তে কী করে করব আমি তো নিজেই জানি না। তার জন্য বলছে আমাকে নিজেতে টাকডুমাডুম জিনিসে থাকলে চলবে না। আমার লাইফটা মহার্ঘ লাইফ, এত সুন্দর জীবন, সে জীবনটা আমি কি করে কাটাবো? তাই বলে সিনেমা দেখবো না? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বুড়ো বয়সে আমি তোমাদের থেকে বেশি সিনেমা দেখি। আমি জানি না আমার মতো সিনেমা রূপা দেখে, আমার বোন দেখে, কিন্তু ওর দেখাটা অন্যরকম। ও কীরকম দেখে বলো তো, ফাস্ট করে দেখে, ধুম ধুম করে ফাস্ট করে দেখে। আমি তা না, আমি একদম যে রসিয়ে আঙুল চেটে খাওয়ার মতো ওরম দেখি আমি, মানে একদম ঢেং করে দেখছি। মাম বলছে মা তোমার চোখটা ভালো না, এইরকম ভালো সিনেমা তো দেখি, সবই করি, কিন্তু আমার প্রাইম পয়েন্ট হচ্ছে ঠাকুর না করুক কোথাও ডাউট তৈরি হলো, দৌড়ে গেলাম,
সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে বসলাম। বলছে না যে যেখানে আমরা মানে যেখানে আমি গিয়ে সাপোর্ট পাবো, সেই সাপোর্টটা কি? সে সাপোর্ট বাইরে কেউ সাপোর্ট দেবে না। আমরা জেনারেলি একে বলি, ওকে বলি, তাকে বলি। অ্যাকচুয়ালি সাপোর্ট বলছে ইনক্লাইন, মানে নিজের বড় লাইফটার ওপর। সেটার জন্য সবসময় রেডি থাকতে হবে। তো অনেকটা বকবক করলাম, জানি না আমি বোঝাতে পারলাম কি না। তো প্রথমটা আমি বলেছিলাম ফিয়ারলেসনেস অফ কন্টিনিউইং দ্য কজ। তারপরে বলেছিলাম দ্বিতীয় ফিয়ারলেসনেস ইন পারসিভিং আদার্স ইনহেরেন্ট ক্যাপাসিটিস। 3 নম্বর বলেছি ফিয়ারলেসনেস ইন রিজলভিং পিপলস ডাউটস। আশা করি এত বকবক করেছি মনে হয় পরিষ্কার হয়েছে, যদি না হয় জিজ্ঞাসা করো। 4 নম্বর ফিয়ারলেসনেস ইন আনসারিং এনি কোয়েশ্চেন। এটা অনেকটা আগেরটার মতো, এখানে স্পেসিফিক বলা হচ্ছে সাহস রাখ, ফিয়ারলেসনেস, একদম নির্ভীক হতে হবে যে আমি যে কোনো প্রশ্নের উত্তর দেব, কিন্তু খুব রেসপন্সিবিলিটি। ফিয়ারলেসনেস মানে আমরা এটা কি পড়াশোনা করছি, এটা কিন্তু নর্মাল পড়াশোনা না, এটা ফিয়ারলেসনেস। আমি মানে কতটা সাহসী হব, আমি এই সাহসীটা কি হব যে আমি সব সময় রেডি থাকবো, রোজ আমি 2 পাতা করে পড়বো, সে যে কোনো কথামৃত পড়বো, তাতেই উত্তর পাওয়া যায়। আমি বাইবেল পড়বো, আমি কোরআন পড়বো, যে কোনো কিছু আমি যদি রেগুলার করি না, সেটার ওই এটা না মার্শাল আর্টে শেখানো হয় যে জিনিসটা তুমি পারো, এনিথিং, সেটা যদি তুমি চর্চা করো না, সেইটার একটা আলাদা এফেক্ট দেবে। কিন্তু আমি কোনোটাই করি না, আমি এটা খামচি মেরে করি, ওটাতে একটু টুপ করে করলাম, ওটা টুপ করে, কোনোটাতেই আমার ওই ভাইব্রেশনাল যে পয়েন্ট, সেটা আমার তৈরি হয় না। ওইটা যদি করি তাহলে আই অ্যাম অলওয়েজ রেডি টু আনসার বলতে আমার জীবন দিয়ে, যে বলছে না যে মানুষের প্রশ্নের উত্তর, এখানে কিন্তু ফিয়ারলেসনেসটা কি আমার নিজের জীবন দিয়ে বলবো, মানে এটাকে অ্যাকচুয়াল প্রুফ বলে। মানে আমি বই পড়ে পড়ে উত্তর দিয়ে দিলাম না। যে আগে প্রথম দিকে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে জীবনে আমি এমন কিছু করতে চাই না যেটা আমি আমার বাচ্চার সাথে শেয়ার করতে পারবো না, ওকে আমার লুকোতে হবে, আমি করতে চাই না। আমি কারোর সাথে ঝগড়া করছি, আমার বাচ্চা যেন না জানে, আমি শুনেছি এইগুলো, আমার স্বামী যেন না জানে। মারাত্মক স্ল্যান্ডার, মারাত্মক। এমন কিছু করবো না যেটাতে আমার ডিগনিটি অফ লাইফ, আমার নিজের কাছে আমার ডিগনিটি নষ্ট হবে, আমি করব না, আমি কিছুতেই করব না সেই জিনিস। সেইটা যদি আমি নিজেকে ওই জায়গায় রাখতে পারি, তাহলে আমি আমার জীবন দিয়ে আমি মানুষের প্রশ্নের উত্তর দিতে পারি। এরকম অনেক জায়গায় আছে যে উত্তর দিতে পারি না। ধরো তখন আমি কি বলি, আমাকে 2 দিন সময় দাও, আমি একটু ফিরে আসবো তোমার কাছে। আমি ঠিক ভুল বলার থেকে জেনে বলা ভালো, ভুল বলার থেকে পড়ে বলা ভালো, ভুল বলার থেকে সব থেকে যেটা বেটার নিজের জীবনে লাগিয়ে বলা ভালো। আমি সবসময় নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করি, এই তোমরা না আমাকে ভালো বলো। আমি যেরকম, যারা আমাকে আমি এর আগেও বলেছি, যারা খুব বেশি প্রশংসা করে না, আমি তাদের থেকে শতহাত দূরে থাকি, খুব দূরে থাকি। মানে আমার আজকের এক্সপিরিয়েন্স আমাকে যা শিখিয়েছে, বা এই কজ অ্যান্ড এফেক্ট যা আমাকে শিখিয়েছে, যে সম্ভব নয় মানুষের পক্ষে। কেননা আমরা কেউ রেডি নই। প্রশংসাটা সাময়িক, তার থেকে আমি প্রশংসার মধ্যে যাব না, আমার কাজটা আমি করব, আমি সে ব্যাপারে খুব পার্টিকুলার। তো সেটা বলছে লাস্টে ফিয়ারলেসনেসটা, যে ফিয়ারলেসনেসটা কি বলছে, আনসারিং এনি কোয়েশ্চেন। আমি কি করে উত্তর দেবো, আমি তো নিজেই জানি না, আমি তো নিজে সবসময় ডাউটে থাকি, আমি নিজেই জানি না। মানে আমার সেই লিবারেশন বা আমার সেই মুক্তিটা হয়নি, আমার সেই নিজের নেগেটিভিটি থেকে আমি সারাদিন লোকের ভুল দেবি। মানে 24 ঘন্টার মধ্যে 24টা ভুল আমি ধরি। মানুষ খারাপ, মানুষ আমাকে এই কথা বলেছে, আমাকে তো কত কথা বলে লোক, কত কথা। এইটা ট্রেনিং, মারাত্মক ট্রেনিং। কীরকম? তো তোমরা কি ভাবো যে আমার গায়ের চামড়া খুব মোটা? মোটা নয়,
গায়ের চামড়া মোটা না, আমার চামড়া খুবই, আমার রোদে বেরোলে র্যাশ হয়, গরমে। গায়ের চামড়া মোটা, আমার মনের বর্ডারটাকে আমি মোটা করার চেষ্টা করি। কখনো কখনো কি কষ্ট হয় না, যাদের ওপর বেশি ভাবি না একে আমি সলিড তৈরি করব, তাদের যখন ব্যাকফল দেখি তখন কষ্ট হয়। এগুলোকে আমি এখনো তৈরি করছি। আমরা সাধারণ মানুষ তো আইডেন্টিফাই করে ফেলেছি যে এর ওপর আমার একটা ছিল প্রত্যাশা যে একে আমি তৈরি করে নেবো। একে তৈরি করা মানে কি, আমি পয়সা চাই? পয়সা তো নেই, এর মধ্যে কোনো পয়সা নেই। আমি যদি ওকে তৈরি করতে পারি, ও 20টা লোককেও শেখাতে পারবে। এক রাতে ঘুমালে না আনন্দ হয় যে আমার মেন্টরকে আমি রিপোর্ট করি যে আজকে এরকম একজন মানুষের, আজকে আমি তোমাদের বলছি, ছোট ছোট ছেলেমেয়েরা যখন এই কজ অ্যান্ড এফেক্ট করে বলছে না যে বয়স্ক মানুষদের শেখানো টাফ, কেননা তাদের মধ্যে না সেট অফ আইডিয়াস তৈরি হয়ে যায়। বাচ্চাদের তৈরি করতে না আমাদের মেন্টর বা আমাদের ঠাকুরকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনটা যদি আমরা দেখতেই পারবো যে উনি যুব সমাজের ওপর কীরকম। আজকে যুব সমাজ যদি তৈরি হয়ে যায়, এই মনের মধ্যে এই বর্ডার দিয়ে ফেলতে পারে, এই ফিয়ারলেসনেস, নিজের আমি কেন প্রমাণ দিতে যাব? আমি কিছু ভালো বলেছি, আমি প্রমাণ দিতে যাবো কেন? আমি যদি ভালো বলে থাকি সেই মানুষটার জীবন বদলে যাবে, আমাকে বলতে হবে না, আমাকে থ্যাংক ইউ বলতে হবে না। আমি সেটাও বলছে বেশি থ্যাংক ইউ শুনলেও ল্যাজ গজায়। ওরে বাবা, ওটা স্ল্যান্ডার অফ দ্য ল। আমি 10টা প্রশংসা শুনবো, শুনে আমার ল্যাজ গজিয়ে যাবে? একদম না। তাহলে কি 50টা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা মানুষের কাজে লাগবে। আজকে কোনো একটা প্রশ্ন যেটা আরও 10টা মানুষের, এই প্রশ্নটা আমি শিখলাম, আমি কাজে লাগালাম নিজের জীবনে এবং 10টা মানুষকে শেখালাম, এইটার কথা বলা হচ্ছে। এখানে আমার সাহস থাকবে যে আমি সব সময় আমি রেডি, আমি পেটি ইস্যুস দিয়ে আমার কোনো কাউকে প্রমাণ দেওয়ার নেই, আমি কাউকে প্রমাণ দেব না, আমি আমার কাজটা করে দেবো। তা আমাদের সেই সাহসটা, সেই সৎসাহস যাকে বাংলায় বলে, আমাদের সেই সৎসাহস থাকবে যে আমি বলেছি না বলেছি ঈশ্বর জানেন, সবার একটা ইয়ে। তো সেটা করতে না গেলে কি হয়, আমাদের কর্মা তৈরি হয়। সব থেকে যেটা মুশকিলতম কর্মা, নিজের কর্মা, তাও ঝেলা যায়। ঠিক আছে, আমি রোজ অল্টার করি আমার প্রেয়ারে, আমি আমার কথা বলছি, আমি রোজ সকালে যখন ঘুম থেকে উঠে আমি প্রেয়ারে বসি, আমি রোজ অল্টার করি, মানে গতকালের যে প্রেয়ার আমি আজকে করি না, আমি অল্টার করি প্রেয়ার। এগুলো সব আমার গুরুরই শিক্ষা। কিন্তু একটা সব থেকে কঠিন হচ্ছে একটা ফ্যামিলির কর্মা তৈরি হয়ে যায়, এটা মারাত্মক। বলছে না যে একটা ফ্যামিলিতে এক একটা মানুষের এক একটা পারপাস থাকে। এই যে ইউটিউব ফ্যামিলি, আমি খুব চিন্তা করি, মানে এই আজকে না হয় তোমাদের আমি এইগুলো ভগবান এরকম করে দিয়েছে যে কমেন্ট আসে যে তুমি কজ অ্যান্ড এফেক্ট শেয়ার করো, তাই আজকে আমি শেয়ার করছি। প্রথম দিকে তো আমি কজ অ্যান্ড এফেক্ট শেয়ার করতাম না, আমার ভিতরে ছিল ঈশ্বরের যদি আমি একটু শেখাতে পারতাম, এরকম ছিল, আমার প্রার্থনা ছিল, আজকে বলছি। কিন্তু আমি ওই গল্প বলতাম, রান্না করতাম, ওইগুলো করতাম, মানে ওই কোভিডের সময়টা, কোভিডের ঠিক পরটা দিয়ে আমি শুরু করেছি, আমরা বেশিরভাগই তাই। এইসব করতে করতে আমার দেখো, যার যেটা কাজ, বলছে না যে ঢেকি স্বর্গে গেলেও ঢেকি ধানই মানে, তো আমার অবস্থাও তাই, প্রত্যেকেরই তাই। মানে এটা আমার সবার কাছে মানে একটা রিকোয়েস্ট যে যা আমাদের জীবনে যা কিছু ঘটছে, কেউ আমায় খারাপ বলছে, কেউ একটা খারাপ কমেন্ট করছে, কেউ, প্রত্যেকটা পারপাসে, ওই ফিয়ারলেসনেসটা, এই যে আমরা পড়ছি ফিয়ারলেসনেস, ওই ফিয়ারলেসনেসটা নিজের মধ্যে রাখতে হবে। আমার সেই সৎসাহস থাকতে হবে ওই কমেন্টটা ফেস করার। আমি সবসময় উত্তর দেব না, ওই বাজে কমেন্ট এলো উত্তর দিলাম না, কিন্তু এটা আমি বিশ্বাস করি, তাই তোমার